দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরছে, সকালবেলা মাছ সংগ্রহ করছে জাল থেকে। এখানে কোনো সেফটি নেই, আপনি হাঁটলে মনে হবে আপনি শূন্যের ভিতরে হাঁটছেন। একটু সেফটি। এই রূপসী বাংলায় কোনায় কোনায় লুকায়িত আছে কিছু রূপসী জায়গা। আজকে এমনই একটি ভয়ঙ্কর ও অসম্ভব সুন্দর জায়গার সাথে পরিচয় করিয়ে দিব। এখন বাজে সকাল 7টা এবং আমি জানতাম না ওর বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে এত সুন্দর একটি জায়গা আছে। তো আমি আজকে ঠিক ওই জায়গাটাই যাব এবং ওই জায়গায় গিয়ে লাস্ট ক্যামেরাটা ফুটেজ তুলে ধরবো আপনার সামনে। সো আই এম ফাদ অ্যান্ড ইউ সি ম্যান ইন ওয়ার্ল্ড। আমাদের এই জায়গায় যেতে হলে কিছু পথ সিএনজি এবং কিছু পথ আমাদের নিচ পায়ে হেঁটে যেতে হবে। তাই সিএনজির পথ দিয়ে যাওয়ার জন্য আমরা একটি সিএনজি নিয়ে নিলাম এবং সামনে আমরা সিএনজি থেকে নেমে বেশ খানিক দূর হেঁটে যেতে হবে। তো ফাইনালি আমরা সিএনজি থেকে নেমে হাঁটা দিচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা হেঁটে যাচ্ছি এবং কিছু ভিডিও নিয়ে নিলাম এখান থেকে। আমরা কিছু দূর গিয়ে আমাদেরকে আবারও সিএনজি নিতে হবে। কিছু দূর বলতে এখান থেকে আমরা প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে এবং তারপরে আমরা একটি সিএনজি নিব আবার। তো ঠিক আমরা হেঁটে চলছি, আমার পেছনের যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর, তাই একটি ভিডিও করে নিলাম আর কি। সচরাচর গ্রাম বাংলায় এখনও এই রাস্তাগুলো জীবিত আছে। এই রাস্তাগুলো দিয়ে হাঁটার মজাটাই আলাদা। তো আমাদের যাত্রা, এতক্ষণ তো হাঁটতেছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমরা এখান থেকে একটি সিএনজি নিব। দেখতে পাচ্ছেন এই দিকের রাস্তাগুলো, এই যে মূলত জায়গা হচ্ছে কি এটা দেখতে পাচ্ছেন। এটা সিঙ্গিল মূলত রাস্তা হচ্ছে এইটা এবং আমরা যাব ওই যে দেখতে পাচ্ছেন দূরে, এই জায়গায় যাব আমরা। তো বাকি কথা আমরা ওই জায়গায় গিয়ে এবং এখন আমরা সিএনজি নেব। আসলে যে কারণে ক্যামেরাটা খোলার ইচ্ছা সেটা হচ্ছে এখান থেকে দুটো ব্রিজে দেখা যাচ্ছে, সামনে একটা আর ওই যে একটা। তো চলেন আর ওদিকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন চলে এসেছি কাঙ্ক্ষিত জায়গায়। এখানে একবারে ডাইরেক্ট বোর্ড দিয়ে লেখা আছে ডাকাতিয়া নদীর উপর নির্মিত মরকড়া সেতু। তো সেই সেতু হচ্ছে কি এইটা, ঠিক এই সেতুটা এই জন্য আজকে এসেছি আর কি। এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলে ট্রাই করতে পারেন যারা কুমিল্লায় আছেন। খুবই সুন্দর একটি, আপনারা এখানে নৌকা পেয়ে যাবেন, সময়কালীন না কিছু নৌকা পেয়ে যাবেন, নৌকা রাইড দিতে পারবেন। এবং এই দেখতে পাচ্ছেন জায়গাটা, এখানে কোনো সেফটি নেই, আপনি হাঁটলে মনে হবে আপনি শূন্যের ভিতরে হাঁটছেন। একটু সেফটিও নেই। এই যে একটা রেলিং বা 1 হাতের মতো হবে আর কি, 1 হাতের মতো একটি রেলিং হবে, দেখতে পাচ্ছেন। তো ঠিক আমরা এখন এখানে বসলাম, যেহেতু অনেকক্ষণ হেঁটে এসেছি, অনেক রাস্তা হেঁটে এসেছি। এখন একটু এখানে বসে একটা জিনিস লক্ষ্য করলাম, দেখতে পাচ্ছেন কোথাও মানুষের কোনো কথা বা আওয়াজ নেই, সব প্রকৃতির আওয়াজ, পাখির ডাক এবং বাতাসের শব্দ, পুরোই অস্থির। আমি যদি কিছুক্ষণ ভিডিওটা অন রাখি আপনারা বুঝতে পারবেন।
আমরা কিন্তু খুব সকাল সকাল রওনা হয়েছিলাম, কিন্তু আমাদের ভাগ্যটা ঠিক এইরকমই, তাই খুবই রোদের কারণে হয়তো আমাকেও দেখতে পাচ্ছেন না। আসলে সূর্যটা ঠিক আমার পেছনে, যার কারণে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন না আমাকে। এবং এখানেও দেখতে পাচ্ছি আরও একটি বোট, এখানে লেখা আছে একটা তো পড়েছি। চলেন ওই ব্রিজটাতে গিয়ে দেখাই। প্রাকৃতিক যে নিস্তব্ধতা আছে এখানে, সেটা পাওয়া যাচ্ছে আর কি। এই জন্যে আমরা এত সকাল সকাল চলে এসেছি, একবারে সকাল সকাল চলে এসেছি এই কারণে। এই জায়গাটা থেকে একবার দেখুন। এখানে মাছ দেখতে পাচ্ছেন, জেলেরা মাছ ধরছে সকালবেলা, মাছ সংগ্রহ করছে জাল থেকে। খুবই মনোরম দৃশ্য। এবং আমরা আবারও হাঁটা দিলাম। ব্রিজটা পুরোই খালি, আমি আপনাদেরকে দেখাই। এই যে পুরোই খালি। তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক রোদ, আমি আমাদের ক্যামেরা থেকে চোখ দিতে পারতেছি না। এই যে আমরা হেঁটে চলেছি ওইদিকে, কোন গ্রাম আমরা কিন্তু জানি না, তবে দেখানোর সাথে আমরা যাচ্ছি আর কি। এখানে ঘর বাড়িটা একবার দেখুন, তারা যখন বন্যা হয় তারা কোথায় যায় আমি তা ভাবতেছি। এই যে ঘর বাড়ি, রাস্তার কত নিচে। তো এইরকম একটি সুন্দর জায়গায় এসেছি, আর সিনেমেটিক ভিডিও হবে না তা কখনো হয়, তাই সিনেমেটিক ভিডিওর ফিল নেন। তো অনেকক্ষণ থাকার পরে আমরা আবার বাড়ির দিকে পথ দিয়ে দিলাম, যেহেতু দুপুর হতে চলেছে, দুপুরের রোদ সহ্য করার মতো নয়। বিদায় জানালাম ব্রিজটাকে এবং যাচ্ছি এখন বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।